আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই সহজে দারুণ মজার একটা আইটেম। এটাকে বলে মিষ্টি আলুর খাট্টা, কুমিল্লার রান্না। এই রেসিপিটা আমাকে সুদূর অজানি দেশের না জানি কোথা থেকে পাঠাইছেন মাসুমা আক্তার মনি। এত সহজে যে এত মজার একটা আইটেম রান্না করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। এটা কোনো কিছু লাগে না, এমনি এমনি খেয়ে ফেলা যায়। তো যারা এটা বানাবেন একটু বেশি করে বানায়েন, খাইলেই বুঝবেন কি জিনিস। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজির মতো মিষ্টি আলু নিয়ে নিছি। এটা সাদাটাও দিয়েও করা যায়, লালটা দিয়েও করা যায়। এখন এগুলাকে আমি ছিলে ভালো মতো ধুয়ে নিব। তো আমি সবগুলাকে এই ছিলে নিছি এইভাবে, একটু খোঁচা খোঁচা জায়গা যা ছিল সেগুলোকে, এই যে কালো টালো জায়গা যা ছিল এগুলা যদ্দূর পারছি তদ্দূর উঠায় ফেলে দিচ্ছি। এখন আমি এইগুলাকে এইভাবে ছোট ছোট টুকরা করে নিব যাতে আমার সিদ্ধ করতে সুবিধা হয়, কারণ পরে এইগুলাকে আমার চাপ দিয়ে গলায় নিতে হবে। তো এখন থেকেই আমি ছোট ছোট টুকরা করে ফেলি এরকম। এখানে আমি আধা কেজি মিষ্টি আলু ভালো মতো ছিলে ধুয়ে কেটে নিলাম। এখন এগুলোকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। পর্যাপ্ত পরিমাণ পানি দিব যাতে সিদ্ধ হওয়ার পরেও কিছুটা পানি অবশিষ্ট থাকে, আবার খুব বেশি না থাকে। পরে এগুলোকে আমার ঘুটে নিতে হবে। মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এতে আর একটু পানি লাগবে, আমি একটু পানি দিয়ে দিই, দিয়ে এটাকে আবার একটু বলকে এনে নিই। পছন্দ মতো, এটা একটু ঘন টাইপের হয়, তাই যার যার পছন্দ মতো পানি দিয়ে নেবেন। আর একটু লাগবে, হয়তো দিয়ে দিই। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, এটা বলকে আসি। তো পানি আবার বরফ চলে আসছে। এখন এটাকে আমার ঘুটে দিতে হবে। ঘুটার বদলে আমি এটা দিয়ে এই আলুগুলাকে একদম ভর্তা বানাই দিব আর কি, ম্যাশড করে দিব। ঘুটার থেকেও বোধহয় ভালো হবে আর কি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। ভালো মতো ঘুটে নিলাম যতদূর পারি, তাও একটু ছাপা ছাপা রয়ে গেছে, অসুবিধা নাই। এখন চুলার ডালটা কমাই দিচ্ছিলাম, একটু বাড়ায় দেই। এখন এর মধ্যে আমি দুইটা কাঁচা আম আমি খোসার আটি ফেলে ফালি করে কেটে রাখছি, এর মধ্যে দিয়ে দিব। আম পড়ে গেছে, এটাকে একটু ধুয়ে দিয়ে দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিই, খুব বেশি না, অল্প। মিষ্টি আলু তো অল্প একটু লবণ দিলে টেস্টটা বাড়বে। এখন এটাকে জাল দিয়ে আমগুলাকে সিদ্ধ করে নিই। 7-8 মিনিট জাল দিলাম। আমগুলাও এর সাথে প্রায় সিদ্ধ হয়ে গেছে, গলে গলে যাচ্ছে। আর এটা অনেক ঘন হয়ে গেছে, গায়ে ছিটে আসতেছে। এখন এটা আমি পাশের চুলায় হালকা জালে রেখে আমি একটু বাগারটা রেডি করি। আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে 2 চা চামচ সরিষার তেল গরম করে নিয়েছি। তার মধ্যে 3টা শুকনা মরিচ আর 3-4 কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি, ওগুলো দিয়ে একটু ভেজে নিব বাগারের জন্য। এই রসুন মরিচগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলেই আমি এটাকে সরাই পাশের চুলা থেকে এইটা এনে এখানে দিয়ে এর মধ্যে এই বাগারটাকে দিয়ে দিই। এখন এর সাথে ভালো মতো একটু মিশাই দেই। এই মিনিট খানে একটু জাল দিয়ে নেই। এই দেখেন আমগুলাও গলে যাচ্ছে, যাতে বাগারের ফ্লেভারটা চলে আসে এর মধ্যে ভালো মতো। মিনিট খানেক জাল দিলাম। এটা দানার উপর রাখতে হবে কিন্তু, যাতে তলে লেগে না যায়। চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার কুমিল্লার মিষ্টি আলুর খাট্টা রান্না। আমি একটু ঘন করে ফেললাম, আপনারা চাইলে এর থেকেও একটু পাতলা রাখতে পারেন। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাই। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার মিষ্টি আলুর খাট্টা। আমি একটু ঘন করে রান্না করছি যাতে এমনি এমনি খাওয়া যায়। আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন। এত সহজে যে এত মজার একটা আইটেম রান্না করা যায়, একবার না বানায় খেলে বুঝবেন না। অনেক ধন্যবাদ মাসুমা আক্তার মনিকে অসাধারণ রেসিপিটা দেওয়ার জন্য। বাজারে অল্প কয়দিন আর কাঁচা আম পাওয়া যাবে। যা পারেন বানায় তামা তামা করে খেয়ালন। বাসার সবাই খুবই পছন্দ করবে। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।